মন্ডল এন্টারপ্রাইজ, রামরাম টেলিকম, দেবাশিস হালদার, আর সাথে আছে সুবীর ঘোষ, এয়ারটেলের কোম্পানি RRBM। তো কিভাবে শেখাতে হয় মিটার সব কাজ আপনারা দেখুন। দ্বিতীয়টা আছে ইউটিলিটি পেমেন্ট, BBPS। BBPS এ কি কি আছে দেখে নে, কি কি আছে। না না তুই এই দেখ, এখান থেকে ইলেকট্রিক বিল মারতে পারবি, গ্যাসের পেমেন্ট এখানে করতে পারা যায়। ওয়াটার আমাদের এখানে নেই, ওয়েস্ট বেঙ্গলে লাভ নেই। গ্যাস বুক করতে পারবে, ঠিক আছে। লোনের EMI দিতে পারবে এখান থেকে। ফাস্ট্যাগ রিচার্জ, এটা আমার মার্কেটে সত্যি কমজোরি। ফাস্ট্যাগ রিচার্জটা খুব কমজোরি। ফাস্ট্যাগ রিচার্জ অনেকে আছে, অনেকে যাদের 4 চাকা আছে বা 6 চাকা আছে তাদের গাড়ি, তারা কিন্তু প্রত্যেকেই ফাস্ট্যাগ করে। একটু নলেজ রাখ, বেরিয়ে যাবে। তোদের আশেপাশে যারা আছে দোকান, মানে যাদের গাড়ি আছে তাদের খবর নেয়, তারা ফাস্ট্যাগ রিচার্জ করে বা ফাস্ট্যাগ নতুন ফাস্ট্যাগ আছে। খরচিদের কাছে 5টা ফাস্ট্যাগের কিটো এখান থেকে আছে। মিউনিসিপ্যালিটি আমাদের এখান থেকে হয় না, ওয়েস্ট বেঙ্গল নেই। খুলে খুলে দেখাও কিভাবে, দেখে দাও একটু। কেবল টিভি, হ্যাঁ, কেবল আমাদের এখান থেকে হয় না, সেরকম নেই। দেখ, এখান থেকে তুই মেনলি আমার এখান থেকে কি কি পাবো? ইলেকট্রিসিটি, গ্যাস আর ফাস্ট্যাগ। আমার এখানে গ্যাস হচ্ছে তো। হ্যাঁ, এটাও গ্যাস। এটা হচ্ছে কাস্টমার। হ্যাঁ, কাস্টমার, ঠিক আছে। তুই লজ্জা পাচ্ছিস কেন? ভিডিও দেখাচ্ছি, বলো। আমি দেখাচ্ছি আমার মুখে না, এখানে ফাস্ট্যাগ। হ্যাঁ, তুই শেখ, তুই শেখ। এইখানে আমার। হ্যাঁ নে, তুই শেখ। ফাস্ট্যাগ পরবর্তী লিঙ্ক পাঠিয়ে দেবো, যখন ভুলে যাবি দেখে নিবি। ব্যাংক অফ বরোদা, সব ব্যাংক তাই আছে, তো? ঠিক আছে। যতগুলো ফাস্ট্যাগ আছে সব ফাস্ট্যাগই এখানে পেয়ে যাবি। সিবাই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ফাস্ট্যাগ এখানে নেই, যেহেতু আমাদের যেহেতু মাদার কনসেপ্ট, তাই আমাদের ওখান থেকে রিচার্জ করতে হবে। অ্যাকাউন্টে পয়সা মারলেই ফাস্ট্যাগ রিচার্জ আমাদের হয়ে যায়। পেটিএম সব ফাস্ট্যাগ রিচার্জ এখান থেকে করা যায়, ঠিক আছে। ফাস্ট্যাগ রিচার্জ বুঝে নিলি। ইলেকট্রিক বিল, এটা হচ্ছে কি আছে, এটা হচ্ছে ওই মেডিক্লেম। ওটা আমি ট্রেনিং করে দিচ্ছি, ওটা মেডিক্লেম, ঠিক আছে। মেডিকেলে পুরো ফুল ফ্যাসিলিটি বলো। মেডিক্লেমের ফুল ফ্যাসিলিটি দু রকম। মেডিক্লেম আমাদের দু রকম, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হয়, একটা হচ্ছে কম্বো প্যাক। না এখন ইন্ডিভিজুয়াল মানে সিঙ্গেল, আর কম্বো প্যাকে অনলি না 4 জন, টোটাল 4 জনে প্যাক হয়। হাজব্যান্ড, ওয়াইফ এবং তার দুটো চাইল্ড। 24 বছরের নিচে পর্যন্ত হবে। চাইল্ডের বয়স 24 বছরের নিচে হলে মানে বড় হলে হবে না। হ্যাঁ, 24 বছরের বড় হলে তখন তাকে ইন্ডিভিজুয়াল আলাদা হয়ে যাবে। সিঙ্গেল। হ্যাঁ, বাবার করাচ্ছিস, বাবা মা। এবার তোর 24 বছর হয়ে গেছে, তুই অ্যাড হবি না। তোর ভাই যদি 24 বছর পরে সে অ্যাড হবে। 90 দিন থেকে 90 ডেজ, 91 দিন থেকে 24 ইয়ার্স পর্যন্ত অ্যাড হতে পারে। তার গ্র্যাজুয়েশন, তার ছেলে মেয়ে হতে হবে। তোর কাকা করলো, তোর নামে করলো, সেটা হবে না। তোর কোনো কোশ্চেন নেই করার সময়, যেন কোনো কোশ্চেন আসে না। এটা ভিক্টর, তাহলে এখন জিজ্ঞেস কর। করতে গেলে কিন্তু সমস্যাটা এখন জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। দেখাচ্ছি, যতই দেখাস পরের সময় জিনিস চলে যায়, ঠিক আছে। এবার দেখ, হ্যাঁ, পরেরটা দেখ। এইগুলো কিন্তু, এগুলো প্রত্যেকটা কিন্তু কাটবে কোথেকে, পেমেন্ট কাটবে কোথেকে, লাভু থেকে। একমাত্র অটল পেনশন হচ্ছে কাস্টমার অ্যাকাউন্টে কাটে, বাদ বাকিটা সব কিন্তু এমক্যাশ থেকে কাটে। এটা মাথায় রাখতে হবে। ভিক্টর বন্ড জানিস? ভিক্টর বন্ডে কী কী আছে, ফেসিলিটি কী আছে, কাস্টমারের পরামর্শ ফেসিলিটি কী পাবে, বলো। কাস্টমার কী পাবে কিভাবে জানিস কি? জানি না, বলো। 1 বছরের মধ্যে তার যদি মশা সংক্রান্ত কোনো রোগ হয়, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জাপানি ইনফ্যাটিস, এগুলো যদি হয়, সে 10,000 টাকা পর্যন্ত চিকিৎসা খরচা পাবে। নট যে আমার হলোই বলে 10,000 টাকা ক্যাশ পেয়ে যাবে, সেটা না। চিকিৎসা যদি তার 7,000 টাকা হয়, 7,000 টাকা পাবে। তার যদি 12,000 টাকা হয়, সে 10,000 টাকাই পাবে, ঠিক আছে। বিল দিতে হবে। ভিক্টর বন্ড দেখিয়ে দিলাম। এটা হচ্ছে লাফু থেকে এনক্যাশ রিটার্ন বা UPI করে নেওয়া, এটা জানিস। এটা হচ্ছে গ্রুপ হেলথ অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোদ্দা বাংলা কথা করোনা, কোভিডের দুটো প্ল্যান আছে। কোভিডের দুটো প্ল্যান, একটা প্ল্যান হচ্ছে হ্যাঁ, একটা 200, একটা 400।
200টায় কী পাবে? 200টায় হচ্ছে 25,000 টাকা পর্যন্ত চিকিৎসা খরচা, আর 400তে হচ্ছে 50,000 টাকা পর্যন্ত। 400 ঠিক আছে। গ্রুপ হেলথ কোভিড কোভিড ঠিক আছে। কোভিডে 200 টাকা করলে 400, 1 বছরের কভারেজ। আজকে ইন্স্যুরেন্স করলো, কালকে না, মিনিমাম কত 30 ডেজ, তো 30 ডেজ যে কোনো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 30 দিন বাদে কিন্তু অ্যাক্টিভ হবে। তারপরে এটা যে হসপিটাল গ্যাস, এটা স্যার 30 দিন। হ্যাঁ সব 30 দিন। হসপিটাল গ্যাস কালকে হসপিটালে ভর্তি হবে বলে আজকে করবে, সেটা হয় না। এটা এবার হ্যাঁ, এটা 24 ঘন্টা বাদে অ্যাক্টিভ আছে। কখন? অ্যাক্সিডেন্ট কেস। আজকে আমি দুপুরে করলাম, কাল দুপুরের পরে আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছি, বা আমার হঠাৎ করে বাথরুমে গিয়ে পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে গেছে, ঠিক আছে, মাথা ফেটে গেছে, সেটা কিন্তু 24 আওয়ার্স হবে। আর পরে হসপিটাল কাজ মানে বেড খরচা ওটা 249 আর 449। 249 কি, সে ডেলি বেসিসে ফার্স্ট 10 দিনের জন্য পায় 500 টাকা করে ডেলি বেসিসে পাবে নর্মাল বেডে। 249 টাকা। যদি সে আইসিইউতে ভর্তি হয় সেক্ষেত্রে সেটা যে কদিন থাকবে সে কদিনের জন্য 1000 টাকা করে, তাহলে 10 দিনে বেশি না, মানে 10 দিন। 10 দিন, হাইস্ট 10 দিন। আর 499 টাকায় ওটা 500টা 1000 টাকা, আইসিইউতে গেলে 2000 টাকা। এতে অ্যাম্বুলেন্স খরচা 500 টাকা ইনক্লুডিং করা আছে। 500 টাকা পর্যন্ত অ্যাম্বুলেন্স খরচা পাবে, ঠিক আছে। আর কি আছে এনপিএস জানিস, ওপেন অ্যাকাউন্ট জানিস। এটা অ্যাকাউন্ট কেন করবে কাস্টমার? এটা বড় প্রশ্ন। বলো এটা কিন্তু কোশ্চেন বড় করো। প্রশ্ন। ডিজিটাল পরিষেবার জন্য বলবে। ডিজিটাল পরিষেবা একটা বয়স্ক আমার ডিজিটাল পরিষেবা লাগবে না। কাস্টমার আমি এসে জিজ্ঞাসা করলাম যে আমি অ্যাকাউন্টটা কেন করবো, ঠিক আছে। সেটা তো আগে প্রশ্ন। তোমার অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট না করলে দেখলো মানে কি, যেমন তোকে বলে দিই, তোর এই ভিক্টর বন্ড আর হসপিটাল ক্যাশ আর মেডিক্লেম, তিনটে দেই অ্যাকাউন্ট না হলেও করা যায়। একটা কাস্টমার অ্যাকাউন্ট করতে চায় না। একমাত্র অটল পেনশন ছাড়া যে কটা ইন্স্যুরেন্সের ওটিপি নিয়ে হয় সবকটাই এয়ারটেল নাম্বার বলেই এয়ারটেল নাম্বার হতে হবে কিন্তু তার। সেদিনকে তো যে হসপিটাল ক্যাশটা করলি তুই নিজে হাতে, সেটা কি হয়েছে, তার কি ছিল, তার অ্যাকাউন্ট ছিল না, এয়ারটেলের নাম্বার ছিল, ডাইরেক্ট হয়ে গেছে, হয়ে যাবে। অটল পেনশন অ্যাকাউন্ট থাকতে হবে মাস্ট। কিন্তু এগুলো হয়, কিন্তু এয়ারটেলের নাম্বার থাকতে হবে। না অ্যাকাউন্ট কেন করবে বলো কোশ্চেনটা ধরো। অ্যাকাউন্ট কেন করবে? তুই অ্যাকাউন্ট কেন করবি এয়ারটেলে বল? জিজ্ঞাসা করলাম আমি অ্যাকাউন্ট তুই কেন করবি? ওকে তো আমি কোনটা করবো? তুই কাস্টমার। একটা অ্যাকাউন্টের তাছাড়া একটা কাস্টমার এসেছিল, এসে কোশ্চেনটা করেছে যে আমি অ্যাকাউন্ট কেন করবো। কালকে কাস্টমার এসে সেটা পরের কথা। আমি বলছি তুই কেন এয়ারটেলে পেমেন্ট করবি? তোর কি মতামত? তুই কেন করবি? ফ্যাসিলিটি নেবো, তার জন্য করবো। কি facility? যেরকম আমি রিচার্জটা করতে চাইছি, রিচার্জে আমি একটা ক্যাশ- ব্যাংক অ্যাকাউন্ট খোলা রিচার্জ করার জন্য কেউ ব্যাংক খোলে? আমি এয়ারটেলের জন্য বলছি, আমি একটা কথা ক্যাশ বলছি, করতে তুমি যে চাইছি। রিচার্জ করলে, তুমি ধরো কোনো দোকান তো বলবে আমি যদি রিচার্জ করার জন্য অ্যাকাউন্টটা খুলি, তো দোকানদারের তো লস কমে যাবে, বলবে তাহলে আমার দোকানে রিচার্জ করতে আসবে না। যেরকম আমি যখন করেছিলাম, আমি এয়ারটেলের যখন আমি অ্যাকাউন্টটা করেছিলাম, আমি এর জন্যই করেছিলাম। আমি যখন করেছিলাম সাদা ব্যানারটা পড়েছিস, তোদের কাছে ভর্তি ব্যানারটা পড়িস নি কখনো? ব্যানারে একটা ব্যানার তো। সব লেখা আছে একটা অ্যাকাউন্ট কেন করবে। একটা ব্যানার নিয়ে ফার্স্ট হচ্ছে একটা অ্যাকাউন্টের ব্যাংকিং পরিষেবাটা সবচেয়ে ইজি। ওইটা না, সাদাটা ওর নিচে। ইজি প্রসেস পাবে সবচেয়ে কম। ওর নিচে সাদা আছে, দেখ। অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছে। অ্যাকাউন্টে আমাদের ডেলি মানে মান্থলি 1 তারিখে প্রত্যেকটা ইন্টারেস্ট আমরা আরে ওগুলো না বোকদা, ওর নিচে। 1 তারিখে আমরা ইন্টারেস্ট পেয়ে যাই। অন্যান্য ব্যাংকে যে হচ্ছে যেটার থেকে আমাদের ফেসিলিটি, আমাদের আসে তোমার ঘরের পাশেই হ্যাঁ, ওটা। জায়গা থেকে তুমি কাজ করতে পারছো, এক্সট্রা কোনো চার্জেবল না, ঠিক আছে। অ্যাকাউন্ট খুলতে ন্যূনতম 100 টাকা অ্যাকাউন্ট। ওটা দেখা, খুলে দাঁড়া না, দেখা ওর দেখা প্রত্যেকটা পর পর। কি আছে? তুই পড় না। তুমি জয়েন করছো, তোমারও দরকার আছে এগুলো। 5 লাখ পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা বীমা ফ্রি। আপনার ভরসা সেভিং অ্যাকাউন্টে সরকারি সাবসিডি অ্যাকাউন্ট সঞ্চয় রাশির উপর ফান্ড ক্যাশব্যাক। আপনার সঞ্চিত রাশির উপরে আকর্ষণীয় সুদ পাবেন। সমস্ত রাশির উপরে আকর্ষণীয় সুদ বলতে কি বলতে? পার্সেন্টেজটা কত থাকে নরমাল ব্যাংকে? 1 লাখ টাকা পর্যন্ত 2.5%, 1 লাখ টাকা পার হলে 6%, 1 লাখ টাকার উপরে যে ব্যালেন্স থাকে সেটা 6%। মানে বুঝে নাও, আমার ধরো 1 লাখ 100 টাকা আছে। 1 লাখ 100 টাকার জন্য 6% পাবে, 1 লাখ পর্যন্ত 2.5। আচ্ছা 100 টাকার জন্য 6% পাবেন। হ্যাঁ, গেল, তারপরে আছে কি বল? এয়ারটেল পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং পয়েন্টে টাকা জমা করবেন। এই ব্যাংকিং মানে ব্যাংকিং পয়েন্টে টাকা তোলা ফেলার জন্য যে কোনো point। যে কোনো পয়েন্ট। তারপরে কি আছে?
বিল পেমেন্ট করুন, ইলেকট্রিক, গ্যাস এবং জল। ইলেকট্রিক, ওই এয়ারটেল ব্যাংক থেকে ডাইরেক্ট পেমেন্ট করতে হবে। হ্যাঁ, তারপরে কি আছে? এয়ারটেল পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্টে দেশ বিদেশ থেকে টাকা পান। না না, এই পারে ছিল ট্রানজ্যাকশন হবে। বিভিন্ন, ওটা কি আছে, পান ইন্স্যুরেন্স এবং পেনশন যোজনা, এগুলো কি আছে? অন্য ইন্স্যুরেন্স এবং পেনশন যোজনা, যেমন ডিবিডি, অটল পেনশন যোজনা, সেইগুলো পাবে বেনিফিট। সব কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো কে বলবে? যে অটল পেনশন যোজনা কেন করবে? তোর এয়ারটেল পেমেন্টকে কেন আসবে? কারণ সে গভর্নমেন্ট তোর ব্যাংকে সাবসিডি দিচ্ছে, গভর্নমেন্টের সাথে যুক্ত আছে। এটা তার ওর যে কোনো ব্যাংকে তাহলে তোকে অ্যাকাউন্ট করতে পারতো। একটা ফিজিক্যাল স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট খুলে যায়, ঠিক আছে? রাত 10টার সময় তার টাকার দরকার, এটিএম বাড়ির পাশে এটিএম নেই বা এটিএম খারাপ হয়ে টাকা নেই, এটিএম টাকাটা চাইলে পাইলে কিছু তুলতে পারবে? পারবে না। যদি তার পাড়ায় একটা দোকান থাকে, তার 10টার সময় তার দোকান নাও খোলা থাকে, তাকে যদি আমরা রিকোয়েস্ট করি, সে কিন্তু তার বাড়ি থেকে তোমার টাকা উঠে সে টাকা দেবে এবং কোনো কিন্তু চার্জ নেবে না। ব্যাংক হচ্ছে আর সব থেকে সুবিধা যেটা হচ্ছে, যদি একটা সরকারি স্টেট ব্যাংকে একটা গ্যাসের টাকা আমার 23 টাকা ঢুকে যাবে, এখন ঢুকে 23 টাকা, 19 টাকা করবো এখন তো এখন তাহলে 19 টাকা, 19 টাকা করে। 19 টাকা ঢুকে। তুমি কি 19 টাকার জন্য ব্যাংকে নিশ্চয়ই যাবে না? যাতায়াত করতে আমার 50 টাকা খরচ। যদি তোমার এয়ারটেল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তোমার বাড়ির পাশে দোকান থাকে, সেই 19 টাকাটা তুমি তুলতেও পারবে, তুমি সেটা ঘুরে যেটা সাথে চেকও করে নেবে, তোমার বই আপডেট করতে ছুটতে হবে। ফার্স্ট আমার প্রায়োরিটি থাকবে, আমার অ্যাকাউন্ট করলে আমি 5 লাখ টাকার অ্যাক্সিডেন্টাল বিমা ফ্রিতে দিই, যেটা অন্য কোনো আগে পর্যন্ত কোনো ব্যাংক দেয় না, ঠিক আছে? 5 লাখ পর্যন্ত ব্যাংকে একদম। এইটা হচ্ছে ফার্স্ট আমার পয়েন্ট। আমাদের এটা পাবে। হ্যাঁ, এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার ব্যাংকে সুদ যেটা দেওয়া হয় সেটা প্রতি মাসেই বেরিয়ে যায়। কোনো কিছু ব্যাংক আছে 3 মাস 6 মাস অন্তর দেয়, কিছু ব্যাংক 1 বছর। কিন্তু আমাদের ব্যাংক কি করে, প্রতি মাসের 31 লাস্ট ডেটে রাত্রেবেলা 12টার আগে তোমার অ্যাকাউন্ট আর টোটাল সার্ভিস চার্জ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা কাস্টমার বাড়ির পাশ থেকে বিনা পয়সা সে টাকাটা মানে খরচা সে টাকাটা তুলে দিতে পারে। আর যদি কোনো কাস্টমার জিজ্ঞেস করে যে ব্যাংকিং সার্ভিস চার্জ কত আছে, সার্ভিস চার্জ বলে আমাদের কিছু নেই। SMS চার্জ হিসাবে যেটা সবার ক্ষেত্রে আছে, প্রতি 3 মাস অন্তরে 9 টাকা না 12 টাকা, না সরি 12 টাকা কত বছর? 11 টাকা কত পয়সা? 12 টাকা। 3 মাসে। 3 মাস, ঠিক আছে? এবার এছাড়া তোমার আরো কি কি দিচ্ছি আমরা, যদি কাস্টমার বলে যে আমার এত, আমি ডিজিটাল ব্যাংক কিছু তো সুবিধা পাবো, আরো কিছু এক্সট্রা পাবো, কি পাবো? তুমি যদি আমাদের এয়ারটেল ব্যাংকে, এয়ারটেল নর্মাল একটা প্রিপেড রিচার্জ করো আমাদের ব্যাংক থেকে 100 টাকার উপরে, 199 উপরে, তাহলে 2 টাকা থেকে 40 টাকা পর্যন্ত তুমি ক্যাশব্যাক পাবে, ঠিক আছে? একটা গ্যাস বুকিং করবে, গ্যাস বুকিং করলে তুমি 25 টাকা গ্যাস রাখবে। ইলেকট্রিক বিলে 800 টাকা থেকে 1000 টাকার উপরে ডিপেন্ড করে 40 টাকা পর্যন্ত ফ্রি পাবে, যেটা অন্য কোনো সাইড দেয়। এটা আমাদের প্রতি মাসে দেওয়া। শোনো, ব্যাংকিং পরিষেবার মধ্যে কিন্তু রিচার্জ আর বিল পেমেন্ট এগুলো কিন্তু ব্যাংকিং পরিষেবার মধ্যে না। এটা আমরা কাস্টমারকে সুবিধার জন্য, কাস্টমারকে অন্য কোথাও আমার যেতে হয় আমার। ব্যাংক একটা দোকানদার তুমি এলে, এসে তোমাদের একটা ইলেকট্রিক বিল মারা আছে, একটা টাকা তোলা, তুমি ইলেকট্রিক তোমার টাকা তুলতে রাখতে যাবে, সেটা তোমার সামালার ব্যাপার। যার জন্য আমাদের এই পেজটা কিন্তু আমাদের মেল, আগে কিন্তু মেন মেসেজ ছিল না, এখনো সেইটার উপর যে আমরা ওটাই করতে হয় সবসময় তা না। আমাদের মেন কাজ অ্যাকাউন্ট করে ইনস্যুরেন্স করা, তারপর এই পেজটা দোকানদারকে আমরা কেন দিয়েছি, দোকানদার যাতে আমাদেরটাই মেন প্রায়োরিটি থাকে, আমাদের ব্যবসাটাই যেন সে সবসময় ব্যবহার করে, তার জন্যই দাও। মেন ব্যাপারটা কি, তুমি দেখো পাড়ার দোকান থেকে কেনো না, তুমি বিগ বাজার প্যান্টালুন্সে যাও কেন? কেন যাও? ভ্যারাইটিস আইটেম পাবে, তুমি হিউজ আইটেম পাবে, তুমি একই শুধু জায়গায় দাঁড়িয়ে। একই জায়গায় দাঁড়িয়ে। আজকে কেন আমরা মাল্টি কমপ্লেক্সে যাই, যে একই জায়গায় দাঁড়িয়ে সব পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদেরও একই জায়গায় সব পেয়ে যাওয়ার জন্য পয়েন্ট করা। এবার কি কাস্টমার মেনলি ব্যাংক অ্যাকাউন্ট লোকে খোলে কেন? সঞ্চয় করার জন্য। ব্যাংক অ্যাকাউন্টের বাংলা কথা কি ভাই? সঞ্চয় খাতা। এখানে সবচেয়ে কম 10 টাকা তুমি ডিপোজিট করতে পারো, 10 টাকা তুলতেও পারো। এটা এই করে ফেসিলিটি পাবে। তুমি বলো কোনো কাস্টমারের ব্যাংকে সাবসিডি টাকা মানে ডিবিটির টাকা যদি ঢোকে, দোকানদারও ক্যাশ হবে, কাস্টমারও ক্যাশ হবে। সিস্টেমে নাই, ডিলিট হয়ে গেছে। 100 টাকার উপরে নিলে সরকারি সাবসিডি এবং সঞ্চয় রাশির উপর পান ক্যাশ। মানে সরকারি যদি সাবসিডি ঢোকে যেটা ঢোকে, ডিবিটির টাকা আমি ঢোকে, যখন সিআরএম এ চেক করছি না, সিআরএম এ কাস্টমার নেই। টাকা পাবে আর রিটেলারও টাকা পাবে। এবার তুই বল অ্যাকাউন্ট ক টাইপের হয়, কতদিন ইউজ করে অ্যাকাউন্ট কত টাইপের হয় এয়ারটেল? দে ভাই, এয়ারটেলে অ্যাকাউন্ট কত টাইপের হয়? 4টে আছে। কি কি type? হ্যাঁ? উড়িয়ে দিয়েছে এখান বর্ষা থেকে, রিওয়ার্ড হ্যাঁ, আর মুদ্রা থেকে উড়ে নিয়ে, সেটা একটা হতে পারে। যেটা হয় আর কি, যেটা কি হয়? নরমাল অ্যাকাউন্ট। নর্মাল অ্যাকাউন্ট। হ্যাঁ, তো ভরসা এখন কত টাকা? একটা যে একটা বর্ষা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট হচ্ছে রিওয়ার্ড। হ্যাঁ, নর্মাল অ্যাকাউন্ট কত? স্ক্রিনশটটা পাঠাও না পুরো।
আর সেভিংস আর তোর রিওয়ার্ড অ্যাকাউন্ট কত টাকা? প্রোফাইলটা যেখানে লাভ নাম্বারটা আমার সব হ্যাঁ? আছে, পাঠাও আমাকে। কনফার্ম জানি না। আমি তাহলে কত টাকা? মেল করবো যে আমাদের সিস্টেমে দেখাচ্ছে না, তো মিত্রা একটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট 100 টাকা থেকে 499 টাকা পর্যন্ত নর্মাল অ্যাকাউন্ট। 100 থেকে এই মাসের 499 এপ্রিলে। হ্যাঁ, মানে 450 হ্যাঁ 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 হ্যাঁ। 450 পরে পাওয়ার সেভিংস এই চারটে এই চাই যে আমি যে পাঠাবো এগুলো করি দাও। 49 টাকা মার। বিশাল। 499 টাকা মারলো 49 টাকা কাটলো, সেই তো 499। আন্ডার রিভিউ দেখো, এখানে আন্ডার রিভিউ গুলো পেন্ডিং দেখাচ্ছে, 450 মানে ঠিক আছে? এবার আমার যেগুলো আন্ডার রিভিউ যেগুলো আছে তোমার এই কি হবে দিকগুলোতে দাদা? আমাকে যদি স্ক্রিনশট পাঠাও কি আন্ডার রিভিউ আছে, আমি এটা তোমার 499 দেবদাকে পর্যন্ত পাঠিয়ে তোমার দেবো। টোটাল যে কাটছে, মিথ্যা থেকে কাটো তো, হ্যাঁ 500 নিচে যখনই কাটছে, হ্যাঁ, 499 পর্যন্ত গেলে 100 থেকে, তাহলে কিন্তু নর্মাল অ্যাকাউন্ট। আর ঠিক হ্যাঁ, হ্যাঁ। 500-র উপরে গেলে ওটা ভরসা অ্যাকাউন্ট। হ্যাঁ, ডিফারেন্স এটাই, ভরসা অ্যাকাউন্ট মানে 500-র উপরে কোথায় যাবে। নর্মাল অ্যাকাউন্টে কিন্তু 1 লাখ টাকা ইন্স্যুরেন্স পাবে, হ্যাঁ। ভরসাতে 5 লাখ, ঠিক আছে? এবার রিওয়ার্ড আছে, রিওয়ার্ড একটা রিওয়ার্ড মিনি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। যেগুলো ধরো রিওয়ার্ড অ্যাকাউন্টে আন্ডার আছে, রিভিউ আছে, আমি যেগুলো এপ্রিল রিওয়ার্ড মাসে অ্যাকাউন্টে একটা আন্ডার রিভিউ কাস্টমার আছে এক্সট্রা ওইটা করে দাও, আর ইনকে যদি আন্ডার রিভিউ থাকে আমাকে পাঠাও, আমি তাহলে আমি এক্সট্রা 299 দেবদাকে টাকা পাঠাবো এগুলো সব। এর আন্ডার রিভিউ আছে এগুলো। হ্যাঁ হুম হ্যাঁ ঠিক আছে, সেগুলো সরি দেবো, কোনো অসুবিধা নেই। আমি কালকে অলরেডি তাহলে- তাহলে এবার বল কাস্টমার অ্যাকাউন্ট কেন করবে? দাঁড়া, আরেকটা আছে। ঠিক আছে। রিওয়ার্ড Last মিনি, বলো। রিওয়ার্ড মিনি তো হচ্ছে 99 টাকা কাটবে। হ্যাঁ 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 ওটা কিন্তু আন্ডার রিভিউ স্ক্রিনশট ওটা কিন্তু লাভ 3 নাম্বার। মাস পর, 3 মাস এবার রিওয়ার্ড অ্যাকাউন্টে কেন? আর এই রেঞ্জের ভরসা অনলাইনটা অ্যাকাউন্ট করি, করবে ঠিক আছে? নরমালি 5 লাখ টাকা ইন্স্যুরেন্স এই পাওয়ার যে জন্য এপ্রিল মাসে একটা নরমাল দিলাম না, অ্যাকাউন্ট করবে 1 লাখ যে টাকা কটা interest এই পাবে। 10-12টা না 15টা, কিন্তু রিওয়ার্ড কেন করবে? এইটা হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন, রিওয়ার্ড কেন হ্যাঁ। করবে? রিওয়ার্ড হচ্ছে 1 2 3, ও তো মধ্যেই লেখা আছে ঠিক 1 আছে। 2 3, তিনটে ক্যাশব্যাক পাবে প্রত্যেক মাসে, সে নন ভাড়া। একটা হচ্ছে কি, 1 নম্বর কি, যে 1000 টাকার উপরে অ্যাডমানি করুক, ঠিক আছে, কোনো তাহলে অসুবিধা 10 নেই। টাকা আন্ডার পাবে। রিভিউ থাকলে আমাকে ওই লাভ নাম্বার পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? 1000 টাকার উপরে মার্কেটিং করবে, অনলাইনে কেনাকাটা করলে 40 টাকা ক্যাশব্যাক পাবে। তাহলে কত হলো? 40,750। এবং 249 টাকার উপর কোনো রিচার্জ করবে, ডিশ টিভি রিচার্জ করো, তাতে তুমি 30 টাকা ক্যাশব্যাক পাবে, তাই তো? 40 টাকা 40, হ্যাঁ, আপ টু 40 টাকা। আপ টু 40 টাকা, আমরা ধরে জানি 30 টাকা। 30 টাকা যদি দেয় তাহলে কত হলো? 50 থেকে 80 টাকা কিন্তু প্রত্যেক মাসে সে রিটার্ন পাবে। এবার আমি বছরে সে কত পাচ্ছে? 8 12 96, 960 টাকা। আমাকে খরচা করতে করতে কত হচ্ছে? 299 টাকা। সে কেন করবে রিওয়ার্ড? অ্যাকাউন্ট কেন করবে বুঝে নিয়েছো? অ্যাকাউন্ট যে রাত্রি 10টার পরেও তুমি সে বাড়ির পাশে, টাইম এখানে মেনশন নেই, যে যেমন অন্যান্য ব্যাংকে যে টাইম মেনশন আছে, আদার্স কোনো চার্জ নেই, টাকা আদার্স কোনো চার্জ নেই, এটা ইন্স্যুরেন্স পাচ্ছে ফ্রিতে, ইন্স্যুরেন্স একটা ফ্রিতে পাচ্ছে। সেটা 1 লাখ হোক আর 5 লাখ হোক, যেরকম অ্যাকাউন্ট হ্যাঁ, সেটা সেরকম ভাবে এ, বুঝাতে সে হবে। নর্মাল করেও সে যদি তার ব্যালেন্স মেনটেন বেশি করে 500 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু ওটা আপডেট হয়ে যায় অটোমেটিক। অটোমেটিক ওটা কারোর হাতে নেই এবং হ্যাঁ, ওর কাস্টমারকে ইন্স্যুরেন্স এক্সপার্ট রিওয়ার্ডের ব্যাপারে বল। হ্যাঁ, রিওয়ার্ডটাই বললাম। রিওয়ার্ড হচ্ছে দু রকম, রিওয়ার্ড মিনি আর একটা কেউ হয়তো বলে রিওয়ার্ড করবে কেন বললাম। তোমাকে আরেকটা বলছি, এই যে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের কথা, ঠিক আছে? অন্য ব্যাংকেও আছে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, না মানে ডেবিট এটিএম কার্ডে আছে। একমাত্র একমাত্র এয়ারটেল পেমেন্ট ব্যাংক শুধু ওটা অ্যাক্টিভ থাকে শুধু মাসে যদি একটা করে ট্রানজাকশন করে বা দুটো ট্রানজাকশন করে, তাহলে অ্যাক্টিভ থাকে। আর যদি ফুল ফ্লেজে অ্যাক্সিডেন্টে মারা যায় একদম, আর ডকুমেন্ট সব থাকে, পাবেই না পেজ পাবেই এবং 100 বিষ্ণু করে বলছি এখানে পেজ পাবেই আমার পাবে। উত্তর আগে পেয়েছে, আমার রিটেল আছে পেয়েছে। Guarantee। একজন যেটা তুমি বড় হ্যাঁ, ব্যাংকে হ্যাঁ। গেলে সেটা তুমি ডকুমেন্টে প্রোভাইড করতে পারবে না। হ্যাঁ। আর এখানে যদি মাসে একটা করে ট্রানজাকশন বা দুটো করে ট্রানজাকশন করলে কাস্টমার 1 টাকা রিচার্জ করলে 199 টাকা উপর, ঠিক আছে হবে। একটা ইলেকট্রিক বিল জমা করলে হবে। এই কাকার একটা অ্যাকাউন্ট করিয়ে দে। কোনো bill payment তাহলে এবার তুই বল কাস্টমার কেন অ্যাকাউন্ট করবে, বল বল। প্রথম বেনিফিট হচ্ছে তুমি যদি অ্যাকাউন্ট করো, ঠিক হ্যাঁ। আছে? তুমি প্রথমেই যদি 100 টাকার অ্যাকাউন্ট করো তাহলে 1 লাখ টাকার মতো ইন্স্যুরেন্স পাচ্ছ। আর যদি তুমি 500 অ্যাকাউন্ট করো তাহলে তুমি 5 লাখ টাকা ইন্স্যুরেন্স পাচ্ছ। তোমার ফার্স্ট আমার ইন্স্যুরেন্সের দরকার নেই। তাহলে ইন্স্যুরেন্স লাগবে না। না, অ্যাকাউন্টে যদি তুমি ওপেনিং করো, যদি তোমার কোনো ব্যাংকের কাছে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। এখানে সব জায়গায় রিটেলের দোকান আছে, সব এটিএম তোমার। কোনো গ্যারান্টি আছে এয়ারটেলের? আজকে থাকতে পারে, কাল নাও থাকতে পারে। তাহলে কোনো ব্যাংকের গ্যারান্টি আছে যে আজকে আছে কালকে না। থাকবে না? হ্যাঁ থাকবে তো। হ্যাঁ কাস্টমার অনেক প্রশ্ন থাকে, তুই মাথা গরম হয়ে গেলে হবে। হ্যাঁ এটা কি? বলেছে? এইটা বাস্তব কথা। যেহেতু সরকারি পেনশন, তাহলে 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 তোমাদের কেন অ্যাকাউন্ট করবে? আজকে তুমি এই কথা বলছি, কাল তোমার দোকান থাকবে এখানে, কোনো গ্যারান্টি আছে? দোকান আমার থাকবে না, কিন্তু এয়ারটেল থাকবে। তাই এয়ারটেল থাকবে, তা তুমি কি কথা বলছো?
বলেছে? কি বললে এক্ষুনি? তা তোমার ওই গেল দোকানে তো অ্যাকাউন্ট চলে গেল। হ্যালো, কোনোদিন কাস্টমার এইভাবে এইভাবে তো ইরিটেট হলে হবে না। শোনো, এখানে যেহেতু বললাম সব সাবসিডি, ব্যাংক বন্ধ হয় কোনো ব্যাংক কিন্তু আজকে যে বলবে তো চোখের সামনে দেখ ওরিয়েন্টাল ব্যাংক আর নেই, তাহলে কি কাস্টমার টাকাগুলো কোথায় গেল? সব চলে গেছে। ব্যাংক কাজ কোনোদিন করুন, বন্ধ আমাকে হয় না। লাফো ব্যাংক নাম্বারটা মা- পাঠান, আমি দেখছি। বন্ধ হয় না কেন বলবি? ব্যাংকে টাকা সিকিউর কেন? আগে এইগুলো ঠিক জানতে আছে। হবে। ব্যাংকে টাকা সিকিউর কেন? আমরা সব রিজার্ভ ব্যাংকের কাছে যে ব্যাংক যত টাকা ব্যবসা করে তার থেকে ডবল টাকা দিয়ে রেখেছে। সবচেয়ে 100 টাকা যে ব্যাংকে তোমার আছে না, 80 টাকা রিজার্ভ ব্যাংকের কাছে জমা চলে যায়। এই ব্যাংক লোন টোন যে কোনো ব্যাংকের, আরবিআই রেজিস্টার যে কোনো ব্যাংকে ওই 20 টাকা দিয়ে লোন ফোন সব। ওই যে লোন যে ব্যাংক দেয় না সেটা জানো রিজার্ভ ব্যাংকের টাকা, ওরা ব্যাংকেই ওরা লোন দেয়, সেই ব্যাংকটা ওরা আবার বাইরে লোন দেয়, যেটা আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংক আবার দেওয়া শুরু করে। বুঝতে পারলে? মানে private ব্যাংক করে। ব্যাংক এই কারণে আজকে চোখ বন্ধ করে সব বলে ব্যাংকে টাকা রাখবে। ব্যাংকে কেন টাকা রাখবে? সিকিউরিটি কি? ওই ব্যাংকের যে সিকিউরিটি, যে আমার এয়ারটেল ব্যাংকের সিকিউরিটি, পেটিএম ব্যাংকেরও সেম সিকিউরিটি। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ফিক্সড ডিপোজিট আছে? হুম? ফিক্সড ডিপোজিট আছে? ওটা চলে আসবে নেক্সট মান্থে। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ডেবিট কার্ড কবে পাবে? কাস্টমারদের প্রথম কোশ্চেন। 80% ব্যাংক রিজার্ভ ব্যাংক অলরেডি দিয়ে দিয়েছে। শোনো, যত ব্যাংক আছে ফিজিক্যাল debit ব্যাংক card কেন বন্ধ করতে হবে। পাচ্ছে না, তার যদি তুমি বলো, আমি আনঅফিসিয়ালি ভাবে তোমার ব্যাপারটা বলি, ব্যাপারটা সেম কোশ্চেন। হ্যাঁ, এবার বলতে হবে। মারাত্মক জিনিস, জানো? বল অ্যাকাউন্ট না খুলতে পারলে তার বল এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট কেন করবে? কেন করবে? বল। ফার্স্ট বেনিফিট, তুমি ইন্স্যুরেন্স পাচ্ছ ফ্রিতে, ফ্রি অফ কস্ট। কেউ ইনস্যুরেন্স করার জন্য এসছে না অ্যাকাউন্ট করার জন্য এসছে? অ্যাকাউন্ট তো করবে তুমি, অ্যাকাউন্ট প্রথম কোশ্চেন তো অ্যাকাউন্টে আসবে, অ্যাকাউন্টে তাহলে তুই অ্যাকাউন্ট কেন করবে? অ্যাকাউন্ট কেন করবে? তুই ওদের গুলিয়ে দিচ্ছিস কিন্তু পুরো, ঠিক আছে? আরে কাস্টমার তো বুঝে করছে। বলো না, তুই ভেবে চিনতে বল, আমি ঘুরিয়ে দেবো কেন? আমি কোশ্চেন করবো, তুই বল। কাস্টমার তো তুই, এখন কেন করবি? রিচার্জ করার জন্য এখন করতে এসছি, তাহলে তো আমি রিচার্জের দোকানে যাবো। কেন এখন কেন করবি? অ্যাকাউন্ট ওকে কেন দিস করবে? না, ওকে দিস না, ওকে দিস না। এখন কেন করবে কাস্টমার? হতে পারে। প্লাসলি একটা এসবিআই তরফ থেকে যে সার্ভিস দেওয়া হবে তার থেকে দ্বিগুণ সার্ভিস এখানে পাবে। হুম। সেখানে গিয়ে ব্যাংকে হেনস্থা হতে হবে না, এখানে কোনো ম্যানেজারের কাছে কোনো মানে ফর্ম, কোনো সাবসিডির জন্য কোনো কিছু করতে হবে না। এখানে সেটা কোনো একটা রিটেইলারের দোকানে আসলে সেটা সেই বেনিফিটটা পাচ্ছে। আর আর যদি বলো অ্যাকাউন্ট ওপেনিংয়ে একটা 1 লাখ কিংবা 5 লাখ টাকার ইন্স্যুরেন্স পাচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট ওপেনিং, তার ডিজিটাল পরিষেবার জন্য সে যদি কোনো রিচার্জ কিংবা কোনো পেমেন্ট করে সেই তরফ থেকে ক্যাশব্যাক পাচ্ছে। হুম, ইন্টারেস্টিং বেনিফিট বেশি, ইন্টারেস্টের বেনিফিটটা বেশি ব্যাংকের, অন্য ব্যাংকের থেকে আলাদা। তার জন্য অ্যাকাউন্ট খুলতে পারে। আর সার্ভিস কেমন? সার্ভিস এখানে কোনো ব্যাংক চলে ডিপেন্ড করে কিসের উপর? সার্ভিসের জন্য